সব ঐতিহাসিকরা একমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পিছনে কারণ ছিল দুইটা। কয়টা বলেন? দুইটা। এক নম্বর কারণ ছিল নবীজিকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেষ্টা করেছিল এক ইহুদি মহিলা। ওই বিষ প্রয়োগ করার কারণে 4 বছর পর্যন্ত বিষ প্রয়োগ করেছিল 7ম হিজরিতে। আল্লাহ রসুল পর্দা করেছেন 11 হিজরিতে। এই 4 বছর পর্যন্ত ক্ষণে 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 ওই বিষের প্রতিক্রিয়া প্রভাব এটা আল্লাহ রসুলের শরীর মোবারকে আসতো। ইন্তেকালের আগে এটা খুব বেশি বেশি নবীজি অনুভব করছেন। এমনকি নবীজি বুখারীর হাদিস 4428 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইন্তেকালের আগে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, ফাহাযা আওয়ানু ওয়াজাদতু ইনকাতা আবহারি মিন যালিকা সুম্মি। ও আয়েশা, ওই যে খায়বারে আমাকে সেই ইহুদি মহিলা বিষ প্রয়োগ করেছিল, আমি শুধুমাত্র দাঁতের মুখের কাছে নিয়েছিলাম, নবীজির সামনের দাঁত মোবারক একটু স্পর্শ করেছিল, এতেই যে বিষ শরীরে মোবারকে চলে গেছে। ওই কারণে আমার মনে হয় যেন আমার এই প্রধান শিরা উপশিরাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। এটাকে বলা হয় আবহারি। এই যে দুইটা মোটা রক, এটাকে বলা হয় কি? আবহারি। যে আমার প্রধান এই গণ্ডদেশের দুইটা রক মনে হয় যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই বিষের প্রতিক্রিয়া। বলুন না নাউযুবিল্লাহ। ইন্তেকালের আগে নবীজি বারবার বলছেন, পানি পাশে রেখে হাত মোবারক ভিজাইয়া বারবার চেহারা মোবারক মালিশ করতেছিলেন ঠান্ডা পানি। বিষের এত প্রতিক্রিয়া, এত প্রভাব। জায়গায় এক সাহাবী ইন্তেকাল করছেন, ওই সাহাবীর নাম ছিল বিশর ইবনে বারা। এই সাহাবী নবীজি যখন বলছেন ঠিক আছে তোমরা সবাই লও, ওই সাহাবী মুখে দিয়ে ফেলাইছেন। সাহাবী জায়গায় সাথে সাথে শরীর মোবারক একেবারে নীল হয়ে গেছে, ওই জায়গায় শাহাদাত বরণ করছেন। আল্লাহ রাসূল যতটুকু গেছে তাতেই শাহাদাত বরণ করতেন, কিন্তু উনি তো আল্লাহর রাসূল, ওনাকে তো কেউ খতম করতে পারবে না, ঠিক কিনা বলেন? খতম করতে চেষ্টা করছে না? অনেক চেষ্টা করছে, কিন্তু আমার রব সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, যদিও জাহিলিয়াতের জামানা, যদিও বড় বড় আবু জাহেলরা পরদে বসে আছে, কিন্তু আমি রব আপনাকে সব জালেম থেকে হেফাজত করব, সব মানুষের অনিষ্টতা থেকে আমি আপনাকে হেফাজত করব। আপনি দুর্বার গতিতে, আপনি বুক ফুলিয়ে হাই ভলিউমের সামনে এগিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। মোটেও পিছপা হবেন না। আল্লাহ রসুলের এই সিকিউরিটি, এই নিশ্চয়তা যখন রব্বে কারিম দিয়েছেন, আল্লাহ রসুল কাউকে পরোয়া করেন নাই। সুবহানাল্লাহ বলেন। গাজওয়াতু জাতুর রেকা থেকে ফেরার পথে নবীজি আমার খুব ক্লান্ত হয়ে গেছেন, সবাইকে নিয়ে একটা জায়গায় বিশ্রাম করতেছিলেন। এই হাদিসও বুখারী শরীফের হাদিস। বিশ্রাম করতে গিয়ে নবীজির তরবারিটা একটা গাছের সাথে ঝুলাইয়া রাখছেন। ঝুলাইয়া রেখে নবীজি ঘুম পড়ে গেছেন। হঠাৎ করে একটা বেদুইন, এই গাতফান গোত্রের একটা বেদুইন এসে তরবারিটা নিয়ে ফেলাইছে। এই বেদুইনটা ছিল কোনো বর্ণনায় আসছে ইহুদি। এই গ্রাম থেকে সন্ধান পাইছে যে মোহাম্মদ এবং তার দলবল অমুক জায়গায় আছে, কোনো সুযোগ গ্রহণ করা যায় কিনা। ওই যে আগে বলছিলাম, একটা ইহুদি যখন একজন মুসলমানকে একা একা পায়, তখন তার মনের ভিতরে একটা আগ্রহ জমে যে এই মুসলমানটাকে যদি আমি হত্যা করতে পারতাম। বলুন না নাউযুবিল্লাহ। তো এই আগ্রহ নিয়ে চলে আসছে। আয়েশা দেখতেছি কি রে, যারে নিয়ে এত ফাসাদ, সেই তো ঘুমিয়ে আছে, তরবারিটাও তার উপরে ঝুলানো। সাথে সাথে তরবারিটা খাপ থেকে টান দিয়ে বের কইরা নবীজির উপরে এরকম ধরছে, নবীজির ছোঁয়া ধইরা বলতেছে, মাইয়াম নাউকা মিন্নি, হে মুহাম্মদ, এবারে তোমাকে ভাগে পাইছি, বলো তো এবারে আমার হাতের এই তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি মোটেও নড়াচড়া না করে দিব্যি তাকাইয়া নবীজি শুধুমাত্র একটা শব্দ বলছেন যে আল্লাহ, আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যায় এসেছে, মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন, আল্লাহ এই শব্দ শোনার সাথে সাথে ইহুদির হাত থর করে কাঁপা শুরু করছে, তরবারিটা পাশে হাত থেকে খুলে পড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি তরবারিটা উঠাইয়া কয়, ওই গাদ্দার, এবারে বল তোকে আমার হাত থেকে কে বাঁচাইবে? বলুন না সুবহানাল্লাহ।
লোকটা কি করবে? লোকটা থরথর করে কাঁপতেছে এবং বলতেছে, আমি বিশ্বাস করছি যে সত্যিই আপনি আল্লাহর রাসূল। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। লোকটাকে কোনো দাওয়াত দেওয়া লাগে নাই। কয়, আমি তো শক্তিশালী গ্রাম্য মানুষ, গ্রামে হাল চাষ করি, কত কাজ করি, এই তরবারিটা আমি জায়গায় রাখতে পারি না, উঁচু করে রাখতে পারি না, এটা কেমন কথা? আমি শুধুমাত্র আল্লাহ এই শব্দ শোনার সাথে সাথে আমার হাত থেকে তরবারি খুলে পড়ে গেছে, এটাই প্রমাণ আপনি আল্লাহর সত্য রসুল, সত্য নবী। আমি আপনার কালিমা পড়ে আজ থেকে আপনার জীবনের প্রহরীদার হিসেবে কাজ করব। আল্লাহু আকবার। জীবনের প্রহরীদার হয়ে গেছে, কোথাও কাউকে ভয় পান নাই। ইহুদির বাচ্চা ইহুদিরা খায়বরের যুদ্ধে যখন পরাজয় বরণ করলেন, তখন তারা গোপন সূত্রে তারা সন্ধি স্থাপন করে নবীজির সাথে সাহাবায়ে কেরামদের সাথে একটা সমঝোতায় আসছে। আসার পরে তারা গোপনে গোপনে কেমনে হত্যা করা যায় সেদিকে আগাইছে। তো গোপনে হত্যা করতে গিয়ে এট ফার্স্ট তারা এই পদ্ধতি অবলম্বন করছে যে মুহাম্মদকে দাওয়াত দেওয়া হোক, এবং জানি সে ছাগলের বকরির সামনের রানের গোশত খাইতে পছন্দ করেন। আচ্ছা, সামনে ভালো না পিছনে ভালো? একটু দ্রুত বলেন না, সময় নাই। সামনে ভালো না পিছনে ভালো? সামনে ভালো। এই সামনে কাতার ভালো না পিছনে কাতার? সব জিনিসের সামনে ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল পিছনের রানটা কখনো খাইতেন না, কারণ আল্লাহ রসুল আফদাল, তিনি কাজ করেন তাও সব আফদাল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পিছনের রান খাইতেন না, অথচ সেই রসুলের উম্মতেরা আজকের কোরবানির গরুর ভুঁড়ি ভাগ বাটোয়ারা করতে গিয়ে কোরবানি করার অস্ত্র দিয়ে গলায় চালিয়ে দেয়। কি উম্মত আমরা হইলাম আজকের! এটা খাওয়া হারাম না, খাইতে পারবেন, কিন্তু আল্লাহ রসুল কখন এটা খান নাই। আল্লাহ রসুল সবসময় ভালোটা খাইতেন, সামনেরটা, পিছনেরটা না। এই সামনের রানে ভালো করে কয়েকটা রান রান্না করে এমন বিষ দেওয়া হয়েছে যে মুখে স্পর্শ করার সাথে সাথে মারা যাবে। আগের যুগের সিস্টেম ছিল এইটা, আর এখন হলো মাইন, বিভিন্নভাবে অস্ত্র ধরলেই ফুইটা মারা যাইবেন, ইত্যাদি ইত্যাদি। তা এইটা প্রথম করছে, আল্লাহ রসুলকে হত্যা করতে পারে নাই। এরপরে দ্বিতীয় পদ্ধতিতে তারা করছে, সেটা হলো তারা জাদু করছে। জাদু জাদু আছে না বর্তমানে? জাদু করছে কে? খুব মজাদার হাদিস, এ বলার সময় আমার নাই। এ হাদিসও বুখারীতে এসেছে। নবীজিকে স্বপ্নে হযরত জিবরাইল এবং মিকাইল এসে জানিয়ে দিয়েছে যে হুজুর, আপনাকে অমুকে অমুকে জাদু করছে, অমুক জায়গায় আছে, এই এই পদ্ধতিতে আছে, আপনি এটা উঠান। নবীজি ঘুম থেকে উঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওই আসো, অমুক জায়গায় চলে যাও, গিয়ে সেখানে কূপের ভিতরে নামো, পানি শেষ করো, সেখানে একটা পাথর দেখতে পাবে, পাথরের নিচে এই খেজুর গাছের, পুরুষ খেজুর গাছের ফুল যেটার ভিতরে আটকানো থাকে, হাতের মতো থাকে না, এটা একটা আছে, এবং হলো ওখানে সুই আছে, সুতা আছে, এবং আমার মাথার চুল আছে, এবং আমি যে চিরুনি দিয়ে মাথা আঁচড়াই ওই চিরুনির দাঁত আছে, তাড়াতাড়ি উঠেই নিয়ে আসো। বলুন আল্লাহু আকবার। নবীজি এত ক্লান্ত হয়ে পড়ছেন, এত দুর্বল, কিচ্ছু মনে থাকে না। সাহাবীরা বারবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে জাদুটা করছে একটু বলেন তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হায়দার, একবার নামটা বলেন, ওই মুনাফিককে আমরা দুনিয়ায় বাঁচতে যাব না। কিন্তু আল্লাহ রসুল নামটা বলেন নাই। কিন্তু হাদিসের ভিতরে পরবর্তীতে নামটা এসেছে লবিদ ইবনে আসম। এই ইহুদির বাচ্চায় জাদু করেছে, এবং সে নিজে ছিল জাদুকর, তার মেয়ে ছিল কতগুলো, এই মেয়েগুলো জাদু করত। এই লবিদ ইবনে আসম, দেখেন আল্লাহ রসুল কিন্তু নাম বলেন নাই। নাম বলেন নাই কেন? নবীজি বলছেন এটা দিয়ে ফিতনা হবে, নাম বলার দরকার নাই, আমার কাজ তো উদ্ধার হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার গ্যারান্টি আমার আল্লাহ নিয়েছেন, আমাকে কেউ মারতে পারবে না, জাদু হোক আর বিষ হোক, ঠিক না বলেন? মারতে পারবে না। কিন্তু আজকের আমরা ওই নবীর উম্মত হয়ে আমাকে কে ক্ষতি করলো, আমার বিরুদ্ধে কে গেল, নাম না জানলেও সন্দেহ করে তার 12:30 বাজায়, আছে কি নাই? কিয়ামতের ময়দানে যদি এই নবী বলে যে আমাকে তো জাদু করছিলে এমন ভাবে যে আমাকে দূরিয়ে থেকে হত্যা করে দিবে, নিঃশ্বাস করে দিবে, আমি জানতাম তার নাম, আমি আমার সাহাবীদেরকে বলি নাই, কিন্তু তুমি সন্দেহ করে আমার আরেক উম্মতকে কেন ক্ষতি করলা, কেন? এ কারণে কোরআনে সূরা হুজুরাতে স্পষ্ট নিষেধ আছে, কোনো মোমেন কখনো সন্দেহ করতে পারে না। কোনো মোমেন বান্দা কখনো কোনো সন্দেহ করতে পারে না। আজকের বাংলাদেশে 80%
মনোমালিন্য ঝগড়াঝাটি হয় সন্দেহের উপরে, জানে না তো সন্দেহের উপরে মাইরা দেয় লাগাই দেয়, আছে কি নাই?